নমস্কার, নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা ভক্তদের জানাই জয়গুরু সম্ভাষণ। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের উপস্থাপনা। পুণ্যের চিন্তাতেই মনকে ভরিয়ে তোলো। আপনাদের কাছে অনুরোধ, পুরো পাঠটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিজের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের ওপর মোটের গুরুত্ব না দিয়ে পুণ্যের ইচ্ছার উপর নিজেকে ছেড়ে দিতে হয়। তার জন্যই সর্বদা মনকে ফাঁকা রাখতে হয় আর নিরীক্ষণ করে যেতে হয় তার ইচ্ছা কিভাবে আমাদের মধ্যে লীলায়িত হয়। কিন্তু এক্ষেত্রে পুণ্য মোটেই আমার ইচ্ছার ওপরে হস্তক্ষেপ করবেন না, কারণ তিনি আমাকে যে বিবেক বিচার শক্তি দিয়ে রেখেছেন তার ইঙ্গিত মতো চলেই একদিন আমার ভুল ভাঙে ও তার ইচ্ছার অনুকূলে চলবার জন্য আমাকে অনুপ্রাণিত করতে থাকে। পুণ্য এই সসীম সৃষ্টি জগতের মধ্যে অবিরত নতুন রূপ ধরা দিয়ে চলেন, আর সেই নতুনই আমাদের হৃদয় দুয়ারে অবিরত নাড়া দিতে থাকে। যেমন প্রভাতে সূর্যোদয়, রাত্রিতে চন্দ্রমার স্নিগ্ধ কিরণ, পাখির কাকলি, ফুলের সুবাস, ঊর্ধ্বে উদার অনন্ত নীলাকাশ ও তাতে নক্ষত্রের ঝিকিমিকি, এইসব সেই নতুনেরই দিব্য উপস্থিতির ঘোষণা করে। বাস্তবিক সৃষ্টি মানেই অবিরত নতুন রূপে পুণ্যের আবির্ভাব। কিন্তু যখনই সময় অতিবাহিত হয়ে যায়, সেই নতুন কোথায় হারিয়ে যায়। আবার চিন্তা ভারাক্রান্ত মনেও এই নতুনকে মোটেই ধারণা করতে পারে না, কারণ পুরাতনকে নিয়ে রোমন্থন করতেই সে সুখ পায়। তাই এই নতুনকে লাভ করতে হলে চেতনাকে সর্বদা চিন্তাহীন, সজাগ, সমনস্ক রাখতে হয়। নির্লিপ্ত দ্রষ্টা হয়ে এ জগতের সবকিছু দেখে যেতে হয়, কিন্তু মোটেই চিন্তাক্লিষ্ট হতে নেই। এতেই অন্তরে পুণ্যের ছোঁয়া এসে যায়, আমাদের চেতনার জাগরণ হয়, তার নব নব দিগন্ত খুলে যেতে থাকে। ইহাই তো তার আশীর্বাদ। বাস্তবিক এইভাবেই আমরা সাংসারিক আবিলতা থেকে মুক্ত হতে পারি। আমাদের এই তুচ্ছ সাংসারিক ভোগ সুখের মোহ আসক্তি কেটে গিয়ে আমরা পূর্ণ ব্রহ্মমুখী হয়ে পড়ি। মন যদি সংসার পঙ্কে একেবারে নিমজ্জিত হয়ে যায়, চেতনা ঘন ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন হয়ে পড়ে, হতাশ নিরাশায় মন একেবারে ভেঙে মুচড়ে পড়ে, কিংবা সহায় সম্বলহীন ঘোরতর দুর্দশাগ্রস্ত যদি হতে থাকে, তথাপি আশা হারাইতে নাই। ভাবতে হয় সেই পুণ্যই তো সর্বদা রয়েছেন। তিনি যে কোনো বিপরীত পরিস্থিতির মধ্যেও আমাকে নিয়ত ভালোবাসেন ও মাতার ন্যায় সাহায্যের হস্ত প্রসারিত করে আমাকে রক্ষা করে চলেন। তাই আমি যেন এইরূপ নিদারুণ পরিস্থিতির মধ্যে সেই পরম করুণাময়ের পানে ফিরে তাকাই, তাকে অবলম্বন করে দুঃখের প্রহর গুনি, আর তাকে স্মরণ করতে করতে হয়তোবা মৃত্যুকেই আলিঙ্গন করে নিই। প্রার্থনা জানাই, হে প্রভু, আমি তোমার ভৃত্য, আমার মধ্যে দিয়ে যেন তোমার ইচ্ছাই লীলায়িত হয়। আমাকে তুমি তোমার সেই রূপ যন্ত্ররূপে গড়ে তোলো, আর একদিন যে তোমাকে ভুলেছিলাম সেই অপরাধের জন্য আমাকে ক্ষমা করো, কিংবা যা শাস্তি দিবার তা দাও, আমি যেন তা মাথা পেতে নিই। কিন্তু এখন ওই মুহূর্ত হতে আমি যেন আর তোমাকে ভুলে না থাকি। তুমি পরম করুণাময়, আমাকে এইরূপ করুণা করো। এইভাবে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকা যায়, পুণ্যকে অন্তরে মেনে লওয়ার মধ্যে দিয়েই সাধকের ব্যক্তিগত সব অবিলতা, সংকীর্ণতা দূর হয়ে যায়। সে অনুতাপ দগ্ধ হতে খাঁটি বা বিশুদ্ধ হয়ে ওঠে, আর সেই শুদ্ধ অন্তরে তিনি স্বমহিমায় প্রকাশিত হতে থাকেন। বাস্তবিক তখন হতেই সাধকের প্রকৃতপক্ষে সৌভাগ্যের সূচনা হয় আর দুর্ভাগ্যের অবসান হয়ে পড়ে। তিনি পুণ্যের বাহন হয়ে জগতে নিবাস করেন, আর তার মধ্যে দিয়ে পুণ্যের নানা দিব্য ইচ্ছা, আনন্দ, ভালোবাসা সবকিছুই স্নিগ্ধ জ্যোৎস্না কিরণের ন্যায়
বিকীর্ণ হতে থাকে, আর তিনি এই সব নীরব দ্রষ্টা হয়ে সব কিছু নিরীক্ষণের মধ্যে দিয়ে দিব্য রসাস্বাদন করে চলেন। বাস্তবিক আমরা যত পাপ পঙ্কেই নিমজ্জিত কিংবা নীচতা ক্ষুদ্রতায় ভরে উঠি না কেন, অন্তরে এই আশাটুকু সর্বদা পোষণ করতে হবে, পূর্ণস্বরূপ পরমেশ্বর সর্বদা যে কোনো অবস্থাতেই পিতামাতা ভাই বন্ধুর মতো আমাদের ওপরে লক্ষ্য রাখেন আর আমাদের সকল অপরাধও ক্ষমা করেন। কেবল আমরা যদি একবার এই করুণাময় পরমাত্মীয়ের প্রতি বিশ্বাস রাখি আর তাকে নির্ভর করে দিন যাপন করি, অন্যথা তিনি আমাদের পিতার ন্যায় কঠোর শাসনাঘাত দিয়ে জাগিয়ে তোলার কিংবা জ্ঞান চক্ষু উন্মোচন করেন। বাস্তবিক এই পুণ্যের চিন্তা বিসর্জন দিয়ে জীব যা কিছু করুক না কেন, কিছুতেই তার অন্তরের গ্লানি অপনোদন হয় না, তার অপূর্ণতাও ঘোচে না। কেবল সাময়িক সুখের ঝলকে বিভ্রান্ত হয়ে এই ভীষণ সংসার রূপ মরীচিকার পেছনে ছুটে মরা, আর আরো আরো ঘোরতর দুশ্চিন্তার বিষাদ বিপদ সমুদ্রে ক্রমাগত নিমজ্জিত হতে থাকা। শ্রী ভগবদ গীতায় রয়েছে, আত্মা হি আত্মেন বন্ধু, আত্মা হি রূপুনাত্মন, অর্থাৎ আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। বাস্তবিক যখন কেউ এইরূপ পূর্ণ স্বরূপ পরমেশ্বরের চিন্তায় মনকে ভরিয়ে রাখে, তখন সে তার বন্ধু হয়ে যায়, নচেৎ নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে পুণ্যের কোনো কারণ নাই। তিনি কেবল অলক্ষ্যে থেকে জীবকে সৎ কর্মে অনুপ্রেরণা দান করতে থাকেন, কখনো বা পিতার ন্যায় কঠিন শাসন করতে থাকেন, কারণ জীবের স্বাধীন ইচ্ছা বিবেক বুদ্ধির ওপরে তার শুভাশুভ নির্ধারণের ক্ষমতা তিনি দিয়ে রেখেছেন, আর তার তদনুসারে চললে মোটেই পুণ্যের নিকট হতে কোনো আঘাত আসে না। আমরা সেই পুণ্যের ইচ্ছা অনুসারে কিংবা বিবেক বিচার শাস্ত্রের নির্দেশ অনুসারে চলি না কেন, এর আর এমন কঠিন কাজ কি? কেবল অশুভ ইচ্ছা সংস্কার দুরাশা অবিশ্বাস অশ্রদ্ধাই আমাদের এইরূপ শুভ প্রচেষ্টার হতে বিরত করায়। সাধু গুরুর সান্নিধ্যে এইরূপ দুর্মতি বা সংশয় সন্দেহের অবসান হয়ে যায়, আর তখন আমাদের মন ঈশ্বর অভিমুখ ধাবিত হয়ে চলে। বাস্তবিক জীব হিসাবে আমরা অত্যন্ত ক্ষুদ্র, দুর্বল ও অপূর্ণ। শুধু তাই নয়, আমরা এখন এমন এক অতি দূষিত সামাজিক ও প্রাকৃতিক পরিবেশে বসবাস করি, যা আমাদিগকে প্রতিপদে মলিনগ্রস্ত ঈশ্বরবিমুখ করে তোলে। তাই আমরা অন্তরে পুণ্যকে মোটেই ঠাঁই দিতে পারি না। কেবল প্রতিপদে তুচ্ছতা হীনতা স্বার্থপরতা আমাদিগকে গ্রাস করতে থাকে। মাতৃজঠর হতেই এইরূপ অশুভ সংস্কার বীজ আমাদের অন্তরে রোপিত হয়ে থাকে। তৎসত্ত্বেও সহস্র কোটি কল্পের ঘোরতর অন্ধকারে যেমন মুহূর্তে প্রদীপ শিখা প্রজ্বলিত মাত্র দূরীভূত হয়ে যায় ও চারিদিকে আলোয় আলোকময় হয়ে ওঠে, তদ্রূপ যখন হতে সদ্গুরুর কৃপালাভে বুদ্ধিতে পুণ্যের মহিমা অনুভূত হতে থাকে, তখন হতেই সাধকের জীবনে আমূল পরিবর্তন হতে থাকে। সব কিছু বাধা বিপত্তি অতিক্রমণ করে মন কেবল ওই পুণ্যের চিন্তায় নিবিষ্ট হয়ে পড়ে। সুতরাং কোনো কিছুরই আর প্রয়োজন হয় না, কেবল সেই গুরু নির্দেশিত পথ ধরে চলা, সর্বদা কেবল সব দিক হতেই মহান সেই পুণ্য স্বরূপটিকে ভাবতে থাকা। সেই পুণ্য সর্বদা তো আমারই সঙ্গে রয়েছে। সর্বোপরি এইরূপ চিন্তায় মনকে ভরিয়ে রাখা আর কিছুই নয়, এতেই সব ঠিক হয়ে যায়। পুণ্য নিজেই পথ নিজে বানিয়ে নিয়ে আপন মহিমায় প্রকাশিত থাকেন। এই পুণ্যকে অন্তরে ঠাঁই দিতে হলে নিজেকে বলে কিছু রাখতে নেই, কেবল সবই তিনি, তিনিই সব, আমিই তার। এইরূপ চিন্তা ও অনুভবকে মনকে ভরিয়ে রাখো। যে মুহূর্ত হতে তা শুরু হয়ে যায়, সেই মুহূর্ত হতে অন্তর হতে কর্তৃত্ব অভিমান বোঝা নেমে যেতে থাকে, আর দম্ভ দর্প অহংকার অভিমানাদি মনের মালিন্য সমূহতা তখন কোথায় অদৃশ্য হয়ে পড়ে। এ এক বিরাট পরিবর্তন, মুহূর্তেই চিন্তার এইরূপ অভিনব রূপান্তর। সুতরাং বৃথা বিষয় চিন্তায় মনকে ভরিয়ে তুলি কেন?
আমি জগতে বসবাস করি, তাই সুখ দুঃখ শীত গ্রীষ্ম সবই ভোগ করতে হয়। কিন্তু এই পুণ্যের চিন্তাই আমার মনকে জগৎ হতে উঠিয়ে রাখে, মোটেই লিপ্ত হতে দেয় না। যেমন কোনো শস্য বীজ তার আবরণীর খোসা হতে মুক্ত হয়ে পড়লে তা হতে আর অঙ্কুরোদ্গম হয় না, তদ্রূপ এই পুণ্য চিন্তাই মনকে এই অবিদ্যাজনিত সংসার শক্তি হতে বিমুক্ত করে রাখে। প্রাকৃতিক নিয়মে সব হতে থাকে, কিন্তু চেতনা থাকে নির্লিপ্ত সাক্ষী চেতা হয়ে, এই পুণ্যের সঙ্গে সংযুক্ত হয়ে। পুণ্যের এই সাধক উদার আকাশের নিবাস করে, কিন্তু তার ইন্দ্রিয়গুলি থাকে জগতের সংলগ্ন হয়ে। সেই পুণ্য কেমন? মন বুদ্ধি তার নাগাল পায় না, কিন্তু তার জ্যোতি বা আভাসটুকু যা অন্তরে প্রতিফলিত হয়, তাকে ধরে সাধক সেই মনোনীত পূর্ণ স্বরূপ উপনীত হয়। স্থূল দেহ ত্যাগের পর তিনি সাধন অনুচিত লোকেই গমন করেন, কিন্তু অন্তরের অন্তঃস্থলে সেই লোকস্থ নির্লিপ্ত আকাশেই তিনি নিবাস করেন। ফলে তার ভোগে লিপ্ত হওয়ায় মোটেই আশঙ্কায় থাকে না। এই আকাশ চিন্তন তাকে নির্লিপ্ত করে রাখে। হয়তো প্রারব্ধ অনুসারে তার প্রাক্তন কর্মফল সম ভোগ হয়ে চলে, কিন্তু সেই মোক্ষ ক্ষয়ান্তে তিনি পুণ্যের দিব্য ধামেই গমন করেন। প্রথম প্রথম সাধক প্রগাঢ়ভাবে পুণ্যের চিন্তা করতে পারেন না, কারণ তার মন থাকে ক্ষিপ্ত চঞ্চল। কিন্তু পুণ্যের যৎকিঞ্চিৎ ধারণাটুকু অন্তরে পোষণ করতে থাকেন, যেমন অগ্নির সামান্য স্ফুলিঙ্গ মাত্র দিয়ে কোনো শুষ্ক দগ্ধ বস্তু প্রজ্বলিত করা যায়, তেমনি ভাবে সাধকের অন্তরে পুণ্যের চিন্তায় ধ্যান ধারণায় ক্রমশ প্রদীপ্ত হয়ে ওঠে। আসুন আমরা সকলে পুণ্যের নিকট প্রার্থনা করি। হে পুণ্য স্বরূপ পরমেশ্বর, তুমি আমাদিগকে অসত্য হতে সত্যের পথে, অন্ধকার হতে আলোর পথে, মৃত্যু হতে অমৃতের পথে নিয়ে চলো। তুমি জ্যোতির্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আবৃত রাখিয়াছ। হে জগৎ পরিবেশক সূর্য, সত্য ধর্মা আমাকে উপলব্ধি করার জন্য আপনি উহা অপসারিত করুন। যদি আপনাদের জয় আমার গুরু, জয় উপস্থাপনা গুরু, ভালো লেগে জয় থাকে গুরু। তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।